সারা বাংলায় উন্নয়নের সোনালী ছবি হাসছে, জন্মভূমি কুতুবদিয়া সাগরের জলে ভাসছে। হোক প্রতিবাদ, মুক্তি চাই, টেকসই বেড়িবাঁধ চাই। বাঁধ ভেঙে জোয়ারের পানি ঢুকছে, তার সামনেই একদল তরুণ গান বেঁধেছে, হোক প্রতিবাদ, মুক্তি চাই, টেকসই বেড়িবাঁধ চাই। বুকে পিঠে স্লোগান লিখেছে টেকসই বেড়িবাঁধের দাবিতে। কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়া, চারপাশে সাগর বেষ্টিত এই দ্বীপ এখন ক্রমেই ছোট হয়ে আসছে। 60 দশকে 60 বর্গ কিলোমিটার দ্বীপের আয়তন থাকলেও স্থানীয় জনপ্রতিনিধিদের তথ্য মতে এখন তা প্রায় 17 বর্গ কিলোমিটার। প্রতি বছরই সাগরে বিলীন হচ্ছে দ্বীপের ভূমি। সাগরে মাছ ধরা ছাড়াও দ্বীপের মানুষের বড় একটি পেশা লবণ চাষ ও কৃষিকাজ। কিন্তু বর্ষা আসলেই বাঁধ ভেঙে সাগরের নোনা পানিতে ভেসে যায় সব। নোনা পানির কারণে পরবর্তীতে আর ফসলও হয় না। এই দ্বীপে অনেকের আয়ের উৎস ধরেন, অনেকের আয়ের উৎস হলো লবণ চাষ করা। লবণ চাষ করে ওরা এক্সপোর্ট করে। অনেকের উৎস হলো ধান চাষ করা, অনেকের উৎস হলো ক্ষেত করা, ফসল চাষ করা, যেমন বিভিন্ন ধরনের ফসল, বিভিন্ন ওই যে ঋতু অনুযায়ী ফসল চাষ করা। তবে আমাদের যেমন বর্ষাকালে একটু ফসল হয়, ধরেন এখন ধান চাষ হচ্ছে, লবণ চাষ হচ্ছে। তখন আমাদের যখন লবণাক্ত পানি ঢোকে নদী থেকে, তখন আর কি ধান চাষ ভালো হয় না। আমাদের সর্বশেষ দাবি হলো একটাই, এটা হলো স্থানীয় বেড়িবাঁধ, টেকসই বেড়িবাঁধ চাও, স্থায়ী বেড়িবাঁধ চাও। পার্বত্য চট্টগ্রাম যদি মন্ত্রণালয় থাকে, বনজ যদি জন্য একটা মন্ত্রণালয় থাকে, আপনার যদি পশুর জন্য যদি একটা যদি মন্ত্রণালয় থাকে, তাহলে দ্বীপের জন্য এখানে একটা মন্ত্রণালয় থাকবে না। দ্বীপের মাঝে তো 70 লক্ষ মানুষ বসবাস করতেছে। যেমন আমার কুতুবদিয়া আছে, সন্দ্বীপ আছে, বোলা আছে, মহেশখালী আছে। এই 4-5টা দ্বীপ নিয়ে যদি হাতি আছে, 4-5টা দ্বীপ নিয়ে যদি একটা যদি দ্বীপ মন্ত্রণালয় হয়, তাহলে আমরা আর অবহেলিত থাকবো না। শনিবার সকালে স্থানীয় যুবকদের আয়োজনে এই ব্যতিক্রমী প্রতিবাদ থেকে তারা জানান, প্রতি বছর বর্ষায় দ্বীপের কোনো না কোনো পয়েন্ট দিয়ে সাগরের করাল গ্রাসে বিলীন হয়ে আসছে। কিন্তু সুপার ডাইক বেড়িবাঁধের আশ্বাস দিয়ে অতীতে দ্বীপের মানুষের সাথে প্রতারণা করা হয়েছে। আর কোনো কথা নাই, আমাদের বেড়িবাঁধ ছাড়া আমরা সবকিছু আমাদের অর্থহীন। আপনি দেখেন কক্সবাজারে কুতুবদিয়া পাড়া আছে, চট্টগ্রামে কুতুবদিয়া পাড়া আছে, বিভিন্ন পাহাড়ি অঞ্চলে কুতুবদিয়ার মানুষরা গিয়ে বসবাস করছে। কেন? তাদের মাতৃভূমি ছেড়ে চলে যাচ্ছে। কেন? এখানে নদী ভাঙ্গনের কারণে, জোয়ারের ভাঙ্গনের কারণে শত শত ঘর বাড়ি, কৃষকদের চাষবাদ সবকিছু ভেসে যাচ্ছে। যার কারণে আমরা এই বেড়িবাঁধ আমাদের অধিকার, এটা আমাদের অধিকার নিয়ে কথা বলার জন্য আমরা আজকে আসছি এখানে। দ্বীপবাসীর অভিযোগ, বিগত সরকারের সময়ে বেড়িবাঁধ সংস্কারের নামে শুধু লুটপাট হয়েছে। তাই বর্তমান সরকারের কাছে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন তারা। আমাদের কিছু কিছু নেতাদের আশ্বাস আর বরাদ্দের মধ্যে সীমাবদ্ধ রয়ে গেছে। আমাদের এই বরাদ্দটা পুনরায় টাকা দিলেও সেটা অন্য হাতে চলে যাচ্ছে। কিন্তু কি অদৃশ্য কারণে আমরা স্থায়ীভাবে বেড়িবাঁধ পাচ্ছি না। আমাদের পূর্ণাঙ্গ একটা দাবি হলো আমরা স্থায়ীভাবে একটা বেড়িবাঁধ চাই। সরকারে দেয়, আসলে সরকারে কম দেয় না, কিন্তু এখানে যারা মূলত কাজটা করে তারা একটু জোড়াতালি দিয়ে চলে যায়। প্রতি বছর বর্ষা আগে শুরু হলেই পানি লোকালয়ে ঢুকে যায়। প্রতি বছর যদি একটা বসত বাড়ি ভেঙে যায়, পানি ঢুকে যায়, মানুষ একটা বসত বাড়ি মেরামত করতে অনেক টাকার প্রয়োজন। তো এই জায়গাতে আসলে মানুষ বসবাস করার মতো না। আসলে সরকারের কাছ থেকে আমরা শুধু একটা টেকসই মজবুত বেড়িবাঁধ চাই। সাবেক এই জনপ্রতিনিধি দুষলেন পানি উন্নয়ন বোর্ডকে। তাদের অভিযোগ, কার্যকর পদক্ষেপ না নেয়ার কারণেই দ্বীপের এমন অবস্থা। এটা হলো আমাদের কুতুবদিয়ার জন্য নয়, সারা বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ডের অভ্যাসটা হলো এরকম, ভাঙবে তারপর ওনারা কাজ করবে। কারণটা হলো এখন ভাঙার সাথে সাথে যদি ওনারা কাজ করে ফেলে, তাহলে আমাদের ভাঙলো 1 কিলোমিটার, কাজ তো করতে হবে 5 কিলোমিটার ওনাদের। ওই ভাঙা দিয়ে পানি ঢোকার পরে যখন এটা 5 কিলোমিটারে পরিণত হবে, তখন ওনারা কাজ শুরু করবে, যাতে ভাঙাটা বড় হয়, তাইলে ওনাদের পকেটে একটু বেশি টাকা আসে। এমনকি বিলীন হওয়ার পথে দেশের প্রথম বায়ুবিদ্যুৎ কেন্দ্রটি, যেটি এখানে স্থাপন করা হয়েছিল 2007 সালে। আফজারা রিয়া, টিটিএন। কক্সবাজারে কোরাল রিফ পূর্বিতায় সমাপনী বিক্রয় উৎসব। রেডি ফ্ল্যাট দেখে কিনুন। 3 বেড 3 বাথ ড্রয়িং ডাইনিং সহ প্রিমিয়াম অ্যাপার্টমেন্ট। প্রকল্পে পাচ্ছেন গ্রিনারি অ্যাপার্টমেন্ট, ইনফিনিটি সুইমিং পুল, জিম, চিলড্রেন প্লে জোন,
কমিউনিটি হল, লাইব্রেরি, বারবিকিউ কর্নার সহ অন্যান্য বিশেষ সুবিধা। কক্সবাজার পুলিশ সুপার কার্যালয়ের মোড়ে রেডি ফ্ল্যাট দেখে কিনুন। বিস্তারিত জানতে ওয়েবসাইট ভিজিট করুন ও ফোন করুন। কক্সবাজারে প্রথম প্রিমিয়াম অ্যাপার্টমেন্ট প্রকল্প কোরাল রিফ পূর্বিতা।